একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু আপনি কি শুধু হাতে মেখে গরুর মাংস রান্না করতে পারেন? তাই চিন্তা করলাম একটু নতুনভাবে মাংস রান্না করে আপুকে দেখাই যে আপু আমি অন্য অন্য রান্নাগুলোও পারি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এলাচি, দারুচিনি এবং তেজপাতা। আর এদিকে আমি একটা বাটিতে হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। একটু একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে আমি একটু মিক্স করে নিব। এই যে দেখুন, এটাকে আমি রেখে দিব একটা সাইডে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে কিছু সময় আমি পেঁয়াজের সাথে ভেজে নিব, এরপরে পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব। এভাবে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। আরও কিছুক্ষণ রান্না করার পরে এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এখন ভালোভাবে সব কিছুর সাথে মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। হাতে মেখে মাংস রান্না করার সুবিধা কি, একসাথে মাখিয়ে চাপিয়ে দিলেই হয়ে যায়, তখন আর পাশে দাঁড়িয়ে থাকতে হয় না। আর এভাবে রান্না করতে হলে পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। তাই দেখা যায় বেশি সময়েই সময়ের স্বল্পতার কারণে হাতে মেখে মাংসটা রান্না করে ফেলি। এই মাংসের ভিতরে আমি আরও দিয়েছিলাম সয়া সস এবং টমেটো সস, পরিমাণ মতো সামান্য চিনি। আমি কিন্তু সেগুলো রেকর্ড করতে ভুলে গিয়েছি। এই যে দেখুন, মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু গরম মশলার গুঁড়াও অ্যাড করেছিলাম, যেটা আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গিয়েছি। এই কারণে হাতে মেখে রান্না করলে সব কিছু একসাথে রেকর্ড করা যায়। আমার সুবিধার্থে ওভাবে রান্না করি, আর সময়টাও বেঁচে যায়। এবারে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। এভাবে মাংস রান্নাটা ভীষণ টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই মাংসটা কিন্তু রুটি, পরোটা, ভাত কিংবা নানের সাথে সেই লাগে। এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভাজা জিরের গুঁড়া। আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিব। একটু মাখো মাখো টাইপের গ্রেভিটা হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। মাংসের সাথে আমি তৈরি করে নিয়েছিলাম পরোটা, খুবই মজা লেগেছে খাবারটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর সাথে একটু সালাদ রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে আমার আইডিটা ফলো করে রাখবেন, এভাবে নিত্য নতুন ভিডিও পাবেন। এই যে দেখুন, এটা ছিল ফাইনাল লুক। কি লোভনীয় লাগছে না? লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। এভাবে পাশে থেকে ভালোবাসা দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।